নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাপরে, আজ কত দিনের অপেক্ষার পর রোদের দেখা মিলল তবে। আর আমি আলমারি খুলছি, সকাল সকাল একটা শাড়ি বের করছি। খুব শাড়ি পরতে ইচ্ছা করলো, কিন্তু পরে আর কোনো এনার্জি রইলো না শাড়ি পরার। শরীরটা এত খারাপ লাগছে, মানে ঘুম ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, মানে বিছানার থেকেই উঠতে পারতেছি না, এত মাথা ঘুরছে। তো উঠে তো কোনো রকম করে বাসি ঘর দুয়ার ঝাড় দিলাম। উঠানটা আমার বর অর্ধেক ঝাড় দিল আর আমি অর্ধেক দিলাম। জামা কাপড়গুলো আমার মেয়ে বর ওরাই বের করে মানে শুকাতে দিয়েছে, যেহেতু এই কয়দিন খুব বৃষ্টি ছিল, আজকে রোদ উঠেছে, খুব গরমও লাগছে। তো এই হলো অবস্থা আমার। তো এখন রেডি হব, শাড়ি একটা বের করেছি, ভাবছি শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরার মতন এনার্জি আমার শরীরে নেই। তো শাড়ি পরবো না, একটা কুর্তি বের করে নিয়েছি, কুর্তিটাই পরে এখন যাব প্রেশারটা চেক করতে। দেখি মানে কেন এরকম হচ্ছে, মাথাটা কেন, শরীর তো দুর্বলতার থেকে হয়তো মাথাটা ঘুরাচ্ছে, কিন্তু একবার চেক করে আসি, দেখি প্রেশারটা কি আছে না আছে। তো যাই, রেডি হই। আমি বরাবরই না সাজগোজ বেশি একটা করি না, খুব হালকা পাতলা ভাবেই সাজগোজ করে থাকি। কোথাও গেলে ওই চুলটা একটু ভালো করে বাঁধি, আর গরমের দিনে একটু ফেস পাউডার আর হালকা করে লিপস্টিক দিয়ে, আর ওই আইব্রুটা তো দেই, আমার ভুরুটা কম যেহেতু, বাস এতটুকুই আমার সাজগোজ। তো শরীরের ব্যাপারেই বলি, আমার শরীরটা এতটাই খারাপ থাকে, আপনারা হয়তো অনেক ব্লগেই দেখেন আমার শরীরটাই খুব খারাপ যায়। আমি না অনেক সময় ভাবি, ভগবান যদি আমাদের মানুষের শরীরটাকে একটা যন্ত্র বানাতো, তাহলে নিজের ইচ্ছে মতো শরীরটাকে ভালো রেখে দিনগুলো চলা যেত। কিন্তু না, শরীর তো আর যন্ত্র না, আর নিজের মতন করে চলবেও না। তাই শরীরটাকে যত্ন রাখার দায়িত্ব নিজেরই, কিন্তু সেটা আমি একটু কমই খেয়াল করি। আর আমার কোনো কিছু হলে না অতটা আমি পাত্তাই দিই না, যখন খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন গিয়ে আমি খেয়াল করি। আজকে অনেক দিন থেকেই খুব মাথা ঘুরছে, তো অতটা আমি ভাবিনি, ভাবছিলাম হয়তো শরীরটা দুর্বল, তার থেকেই হতে পারে। কিন্তু আজকে আর কিছুতেই থাকতে পারছি না, মানে প্রচণ্ড মাথা ঘুরছে। তাই ভাবলাম আমাদের বাড়ির সামনেই যে বাজার আছে সেখানে ওষুধের দোকান আছে, আর ওই দাদা ভালো চিকিৎসাও করে। তো ওখানেই আমি হালকা কিছু হলে পরে সবাই আমরা ওখানেই ট্রিটমেন্টটা করি। মানে বড় কিছু হলে তো আমাদের কুচবিহারে যেতে হয়, আর হালকা কিছু হলে আমরা ওই বানেশ্বরেই দেখাই। তো ওই দাদার কাছেই এখন যাব দেখাতে, মানে প্রেশারটা চেক করব, আর ভালো ট্রিটমেন্টটাও করে। তো দেখি যাই কি হয়। তো বরকে বলছি রেডি হতে, আমার আবার ওই রেডি টেডি হয়ে না ঘরে বসে থাকতে ভালো লাগে না, আর অনেকটা দেরিও হয়ে গেছে, বাড়ি এসে আবার রান্না করতে হবে। তো যাই হোক, চলে আসলাম, এসে শুনি দাদা নেই, দাদা কলকাতায় গেছে। তো দাদার দোকানে যে ছেলেটা থাকে ও খুব ভালো মানে শিখেছে। তো মানে আমাকে একটু চেক আপ করলো, তো তাতেই বুঝলাম ও খুব ভালো শিখেছে। তো এখন ওষুধপত্র কিছুই নিলাম না, প্রেশারটা খুব লো, মানে 70/80 এরকম বললো ও। আর দাদা আসলে পরে আর একবার আমি চেক করে নেব। আর আমাকে বসিয়ে রেখে বর গেছে বাজার করতে। অনেকদিন পরে আজকে প্রেশার মাপাচ্ছি। কি বলতো, কি মাছ করতে পারবো না, কি মাছ আনছে বলতো? পোস্ত আনা হয়েছে তার জন্য, চিংড়ি। চল মাছটা দেখাই, কি মাছ আজকে, দারুণ মাছ আনছে তোর বাবা। প্লিজ ছোট মাছ করো না প্লিজ। ও পমফ্রেট, ছোট পমফ্রেট। কত? কি মাছ গো এটা? ও সামুদ্রিক চাঁদা, 50 টাকা তো ভালো, তো এগুলো তো বিড়ালের জন্য আনতে পারো। যাই হোক, দেখুন বন্ধুরা আমার মেয়ের অবস্থা, ওকে বলছিলাম আটাগুলো মাখতে, দেখুন কিভাবে আটা মাখছে, একদম মানে হাতের মধ্যেই লাগে, মানে আটাও মাখতে পারে না। নরম হচ্ছে তখনই একটু আটা দিতি, শুকনো আটা, যখন মাখবি তখনই যদি জল বেশি হয় তখন শুকনো আটা দিয়ে মাইকে ঠিক করবি, আর এখন যদি শুকনো আটা দিই না খারাপ হয়ে যাবে।
যাই হোক করছে তো তবু মাখছে তো এটাই বেশি নরম হোক আর শক্ত হোক। জামা পরো না বাবা, একদম নামা কম হবে। মানুষ বলবে কি, মানুষ দেখলে বলবে তোমার জামাই নেই। বলতেছে অনেকদিন পরে অর্ডার করলা, কে কয়? ওগুলো মোটাই এসে রে, কে কয়? ছেলেটা বলতেছে। করা না বাড়িতে না হয়ে গেছে না, এখন রাইখে চলে জায়গায়। বলো তো জুতোগুলোর দাম কত? আইডিয়া আইডিয়া বলো। দেখো হাতায় দেখো না। এটা সবুজ আসছে কেন? আমি তো ইসে কালার দিছিলাম। না আমি এখানে পড়ার জন্য তো একটা ঘরে পড়ার জন্য স্যান্ডেল দিতে হয়। কি গন্ধ। হ্যাঁ 2 জোড়া জুতো আমি পরবো, তোর জন্য এক জোড়া, আমার জন্য এক জোড়া। হ্যাঁ রে 6 নাম্বার দেওয়া হয়েছে। 6 নম্বর 5 নম্বর দাও তো। এই হয়ে গেছে। হুম পাল্টা হয়ে গেছে। 7 নম্বর লই দিই তো। পড়লে দিলাম। না না পড়লে 6 নাম্বার দিছি, 7 নাম্বার দিতে লাগতো। 7 নাম্বার ছিল কি? ডাকতো দেখতেছে দাও। তোর মনে আছে যেবার দিন দিতে গেলাম, বড় বড় পমফ্রেট মাছ খেলাম গোটা গোটা, আমি রান্না করলাম। ছোট যে খায় আরো সেই একদম সেই পোস্ত খুঁজে খুঁজে একদম মল থেকে পোস্ত নিয়ে আসলো। পপিস। পোস্ত পাওয়া যায় না এখানে লোকাল মার্কেটে। সংসারের সমস্ত কাজই খুব গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তার মধ্যে থেকে আমার মনে হয় মহিলাদের রান্না করা আর ঠাকুর পূজা দেওয়া, এই দুটো কাজ হলে আমাদের অনেকটাই মনে হয় ঝামেলা কম হয়ে গেল, তাই না বলুন? আপনাদের কি মতামত একবার কমেন্টে জানাবেন। আমার তো এরকমই মনে হয়, রান্নাটা যদি হলো ব্যাস আমার শান্তি। তো আজকেও সেম, যতই শরীর খারাপ থাক না কেন রান্নাটুকু করতে হবে। মেয়েকে দিয়ে তো এইসব রান্না করাতে পারবো না, ও বলেছে মা আমি রান্না করি। তো ভাবলাম সামুদ্রিক মাছ কোনো দিন রান্না করেনি, কিভাবে সর্ষে বাটবে, কি করবে না করবে, তো ওকে বললাম থাক আমি রান্না করি। ওখানে বললো যে সারাদিনে 8 থেকে 10 গ্লাস লেবুর রস, মানে লেবু দিয়ে শরবত খেতে বলেছে। তো 8 থেকে 10 গ্লাস খাওয়া তো মনে হয় সম্ভব হবে না। তো দেখি এখানে হাফ লিটারের মতো আছে, তো এখন খাই, বিকেলে আরেকবার খাবো। খুব ভালো হয়েছে, কারণ শরীরে এনার্জি বলতে আমার কিছুই নেই, কোনো কিছু এনার্জি লাগে না। তো এনার্জির জন্য লেবু শরবত খাওয়া ভালো, খাই, প্রতিদিন খাওয়া হয় না। আর এই কয়েকদিন তো খুব বৃষ্টি গেল, তো বৃষ্টির মধ্যে তো ওই মানে বৃষ্টির মধ্যে তো জল খাওয়াটাই কম হয়, তো শরবত খাওয়াটা হয়নি। তো আজকে গরমও পড়েছে, আর লেবু শরবতটাও খেলাম, বেশ এনার্জি দেবে। আজকে আমাদের ঘরে অনেক দিন পরে, মানে অনেক দিন পরে কি অনেক দিন বাদে সামুদ্রিক মাছ আসলো। আর সামুদ্রিক মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর তাও যদি হয় সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।